نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারের অনুষ্ঠানটির সম্মানিত দর্শকবৃন্দ, দূরের কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকেই দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে স্পষ্টভাবে হারাম সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের সূরা বাকারা 173 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা। সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের জন্য, আল্লাহর মুমিন মুসলিম বান্দাদের জন্য ঘোষণা করেছেন, আমি তোমাদের জন্য মৃত পশুকে হারাম করেছি। ওয়াদ্দামা, আল্লাহ রাব্বুল ইজ্জত রক্তকে হারাম করেছে। প্রাণী যেগুলো রোগে ভোগের কারণে বিভিন্নভাবে মৃত্যুবরণ করবে সেই প্রাণীর গোশত হারাম, এবং লাহমাল খিনজির হারাম হচ্ছে শূকরের গোশত, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং সকল প্রাণীগুলো হালাল, সেগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জবেহ করা না হয়, অন্য কোনো সৃষ্টির নামে যদি জবেহ করা হয়, কোনো সৃষ্টির উদ্দেশ্যে যদি জবেহ করা হয়, কোনো মাখলুকের খুশির উদ্দেশ্যে যদি জবেহ করা হয়, সেগুলো হবে ঈমানদারদের জন্য হারাম। ফামানিল তুররা গায়রা বাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছে যে বাধ্য হয়েছে, জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, এমনও হতে পারে অক্ষম, যে সে আসলে সীমা লঙ্ঘন করেনি, মৃত্যুর পথ থেকে বাঁচার জন্য ক্ষুধার তাড়নায় বিভিন্ন কারণে যদি বাধ্য হয়ে সে খায়, ফামানিল তুররা গায়রা বাগ ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বান্দার অমঙ্গল চান না, বান্দাকে ক্ষমা করতে চান। সবসময় বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু দয়া অনুগ্রহ অগ্রসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য যে প্রাণীগুলো আমাদের জন্য হালাল রয়েছে, সে প্রাণীদের মধ্যে আমরা যে প্রাণীগুলো গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া ইত্যাদি প্রাণীগুলো হালাল, কিন্তু সে হালাল প্রাণীগুলো যখন পরবর্তী আল্লাহ তাআলার নামে জবেহ করবে না, হারাম হয়ে যাবে। যেমন আমরা দেখতে পাই বাজারের দোকানের মধ্যে আপনি যখন মুরগি জবেহের দায়িত্ব যখনখানিকে দিয়ে দিয়েছেন, দোকানের ছেলেরা এক হাতে ধরে এভাবে ঘাড় মোটকে এরা শুধু পোষাচ্ছে। খামখেয়ালিভাবে ইসলামের বিধানকে আমরা সম্মান না করে আল্লাহর বিধানকে, রাসূল পাকের সুন্নাহকে আমরা অবজ্ঞা করেছি। বাজার পরিচালনাকারী কমিটি যারা বাজার নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকটি পশু হালালভাবে জবেহ হচ্ছে কিনা, আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবেহ করতেছে কিনা, অভিজ্ঞ লোক দ্বারা জবেহ হচ্ছে কিনা। গোশতের দোকানে কয়েকদিন ছাগলের মাথা পাওয়া যাবে, যেগুলো বলির পাঠার মাথা। অবশ্যই একজন ইমানদার মুসলমানের জন্য সে বলির পাঠার মাথা খাওয়া কোনোভাবেই জায়েজ হবে না, সেগুলো হারাম। হারাম খাবার দ্বারাই যে ক্ষতিটা হয়ে থাকে, মুসলমানের যে একটি গুণ থাকার বিষয় রয়েছে, আল্লাহর কাছে যে মুসলমানের একটি মর্যাদা রয়েছে, হারাম খাওয়ার দ্বারাই সে মর্যাদা নষ্ট হয়, ক্ষুণ্ণ হয়। যখন নেফাক হয়ে যায়, রক্তের মধ্যে যখন হারাম চলে যায়, ভালো কাজ করার চিন্তা ভাবনা, ভালো কাজ করার শক্তি, নেক আমল করার শক্তি, আল্লাহর জিকির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, নবীর ভালোবাসা, নবীর সুন্নাহ মোতাবেক, এক কথায় নেক কাজ করার যে মানসিক শক্তি, শারীরিক শক্তি, মস্তিষ্কের যে চিন্তা চেতনা, সকল কিছু ধ্বংস হয়ে যায় হারামের কারণে। সুদ খায় যারা, ঘুষ খায়, সে হারামগুলোও কিন্তু শুকরের চাইতেও নিকৃষ্ট কম নয়। এই হারামগুলো করার দ্বারাইও কিন্তু ওই ব্যক্তি হয়তোবা আমল করে, কিন্তু এমন যে আমলগুলো তার আখিরাতে কোনো কাজে আসবে না, কবরের মধ্যেও কোনো কাজে আসবে না। হারাম আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। যে প্রাণীগুলো হারাম,
ধরুন আমরা কাছিম কিংবা কচ্ছপ যেগুলো আমাদের জন্য নাজাসাত নাফাক, এই হারাম প্রাণীটা বিক্রি করেও খাওয়া যাবে। কারণ যেই পশু হালাল সেই পশু জবেহ করে খাওয়া হালাল, বিক্রি করে খাওয়া হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারকা থেকে পাই ইবনে মাজার ৩২১৮ নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিড্ডি এবং মাছকে মৃত অবস্থায়ও খাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ জাল্লে শানুহু তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমান আমল হেফাজতের জন্য, ঈমান আমল রক্ষার জন্য আমরা যেন পবিত্র অবস্থায় যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের অধিক ভালোবেসে যেন নবীর সুন্নাহগুলো মানতে পারি। আমাদেরকে হারাম থেকে অবশ্যই বাঁচা একান্ত জরুরি বিষয়। আল্লাহ জাল্লে শানুহু যেন হারাম বুঝে, বুঝে বাঁচার যেন তৌফিক দান করেন। সেই ইলম, ধৈর্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। অন্য সময় অন্য কোনো সুসংবাদ নিয়ে, খুশখবর নিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।